হ্যাঁ লক্ষণ, কি হয়েছে? বড় মালিক, বড় মালিক, বলো লক্ষণ, কি হয়েছে? আমার রাজ বেঁচে আছে বড় মালিক, আমার রাজ বেঁচে আছে, বেঁচে গেছে ও। কি? রাজ বেঁচে গেছে? বেঁচে গেছে? ড্যাম ইট, তাহলে রাজ বেঁচে গেছে। ভাগ্য ভালো যে রাজ বেঁচে গেছে আর তুই জেল যাওয়া থেকে। কিন্তু এখন ভগবানের কাছে প্রার্থনা কর রাজ যাতে পুলিশের কাছে মুখ না খোলে। কিভাবে খুলবে? ও ও সেটাই করবে যেটা তুই বলবি। এবার সবকিছু তোর হাতে। তুই যে কোনোভাবেই হোক নন্দিনীকেও একটু বোঝাস। আমি তোর উপকার কখনো ভুলবো না আনন্দ। আমি নন্দিনীকে বলবো যে ছেলেটা ওই মেয়েটার ওপর কথা বলছে। না, আর না মনোহর, আর না, আর আমি কিচ্ছু করতে পারবো না। সবকিছু হাতের বাইরে চলে গেছে। ইউ আর রাইট ড্যাড। নন্দিনী আর রাজ কোনোদিনও মিথ্যা বলবে না। And you have to pay the price. এখন খুশি তো? হিরো হওয়ার খুব শখ না তোর? হ্যাঁ, হয়ে গেলি তো হিরো। দেখ, শুধু তোর বোকামির জন্য আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। ডোন্ট ওয়ারি ড্যাড, জাস্ট চিল। যে কাণ্ডটা আমি শুরু করেছিলাম আর শেষটাও আমিই করব। আপনি কি করে জানলেন যে আমি সাদা ফুল পছন্দ করি? তোমার সব পছন্দ, সব অপছন্দ, সব কিছু আমি জানি রাজ। সাবধানে, সাবধানে। আপনি আমার কথার উত্তর দিলেন না নন্দিনী ম্যাডাম। আসলে আমিও সাদা ফুল পছন্দ করি। আর কাল রাতের জন্য থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কেন বলছেন? থ্যাংক ইউ তো আমার আপনাকে বলা উচিত। আপনি তো কাল রাতে আমার প্রাণ বাঁচালেন। আমি দেখেছি আপনি কি করে আমার প্রাণ বাঁচিয়েছেন। কাল রাতে আপনি আমার জন্য কি কি করেছেন। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রাজ। রাজ, তোমাকে এই বিষ পান করতেই হবে। এই বিষটা পান করলেই তুমি আবার বেঁচে উঠবে। রাজ সব দেখে নিয়েছে, মানে বিষের ব্যাপারে সে সবকিছু জানে। আপনি জানেন নন্দিনী ম্যাডাম, আপনি যদি আমাকে হসপিটালে না নিয়ে আসতেন তাহলে। আরে ভাই, যদি মারতেই হতো তাহলে এমনি মেরে ফেলতে পারতিস। এইভাবে ভয় দেখানোর ছোট কি মালিক, প্রয়োজন ছাড়ুন। ছিল? হ্যাঁ, ছোট মালিক, আরে আমার শরীর ভালো নেই, একবার আমাকে ঠিক হয়ে যেতে দিন, তারপর যত খুশি মারবেন আমাকে। কি প্রয়োজন ছিল এত কিছু করার বলতো? একবারও আমার কথা মনে পড়লো না? মনে পড়েছিল, সেই জন্য তো ডেয়ারিং স্টেপ নিলাম। অ্যাকচুয়ালি রোহিত, রাজ আজকে এখানে হসপিটালে আছে শুধুমাত্র আমার জন্য। অ্যান্ড ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ। আরে নন্দিনী ম্যাডাম, আবার থ্যাঙ্কু? এবারে থ্যাঙ্কু ট্যাঙ্কু বলা বন্ধ করুন তো। দেখুন, আপনি যদি আমাকে কিছু দিতেই চান তাহলে আমি আপনার থেকে কিছু চাইতে পারি। চাও? সত্যি চাইবো? সত্যি সত্যিই চাও? আপনার হাতটা দিন।
তোমার হাত? এই হাত ধরার জন্য তো কত প্রতীক্ষা করেছি রাজ। আজ আমি আমার লক্ষ্যে পৌঁছতে সফল হয়েছি রাজ। ইনি আমার ছোট মালিক, আমার বড়দা, আমার রোহিত বাবা। এনার সঙ্গে বন্ধুত্ব করবেন আপনি? আরে ছোট মালিক তাড়াতাড়ি! না, একদম না। আমি তোমার ছোট মালিকের সাথে বন্ধুত্ব করব না, একদমই নয়। আমি তো তোমার ছোট মালিকের সাথে সাথে তোমার সাথেও বন্ধুত্ব করতে চাই রাজ। তাহলে আজ থেকে আমরা তিনজন ফ্রেন্ডস। ফ্রেন্ডস? দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি রাজ আমার সব বন্ধুদের দেখলেই পালিয়ে যায়, স্পেশালি গার্লস। বাট ইউ নো হোয়াট, তোমার সাথে ওর একটা অন্য কানেকশন রয়েছে। আর অদ্ভুত ব্যাপার তো এটাই যে ইউ আর দ্য অনলি গার্ল যে কিনা আমাদের কমন ফ্রেন্ড। আনন্দ, দেখো তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি করছো তুমি? 2 মিনিটের জন্য আমি কি একটু একা থাকতে পারি না? হ্যাঁ হ্যাঁ থাকতে পারো, কিন্তু করছোটা কি তুমি? তুমি দেখতে পাচ্ছ না আমি এক্সারসাইজ করছি। প্রবলেম কি তোমার? হ্যাঁ আনন্দ, আমার প্রবলেম ছাড়ো, প্রথমে তোমার প্রবলেম বলো। সকাল থেকে ববির মা 10 বার কল করেছেন। তুমি জানো উনি কতটা আপসেট? যার মায়ের এরকম সুপুত্র তাকে তো কষ্ট পেতেই হবে। এক্স্যাক্টলি। আর এটাই তুমি ভুল করছো। মনোহর বাবু তোমার ছোটবেলার বন্ধু আর ববি ওনার ছেলে। যদি আমাদের রোহিতের সঙ্গে এমন কিছু একটা হতো তাহলে মনোহর বাবু কি তোমাকে সাপোর্ট করতেন না? বলো আনন্দ। অ্যান্ড ফর গড সেক, ওই রাজ একজন সার্ভেন্টের ছেলে আর ওটাই থাকবে। তুমি ওকে ববি আর রোহিতের সঙ্গে কম্পেয়ার কি করে করতে পারো? কম্পেয়ার করছি না। কম্পেয়ার করছি না আমি, কিন্তু একটা কথা তোমার জানা খুব দরকার। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের ছেলে রোহিত রাজের সঙ্গে হেসে খেলে বড় হয়েছে। ছোটবেলায় ওকে কপি করে স্কুলে এক্সাম পাস করত। আর এই যে বিজয়পুরের যে ডিলটা হয়েছে না, ওটাও রাজের জন্য হয়েছে। এসব আমার জানার কোনো না, ইচ্ছে নেই। জানার দরকার আছে। এই যে আমাদের রোহিত না, ও শুধু আর শুধুমাত্র রাজের দেখানো পথেই চলতে পারে। আর জানো কি এসব রাজ কেন করছে? কারণ ওরা আমাদের দয়ায় বেঁচে আছে। আর এই জন্যে আমাকে নাটক করতে হয় সহানুভূতি দেখানোর, ওকে আর ওর বাবাকে। আর ওদেরকে আমার কাঁধে তুলে রাখতে হয়। কিন্তু আনন্দ তারপর না না, তবুও না। বারবার এই কথা এই বাড়িতে হতে পারে না। তুমি ফাইনালি একটা কথা জেনে নাও যে এই সবের পেছনে আমার উদ্দেশ্য কি। রোহিত যদি নিজের বুদ্ধিতে সবকিছু করতে পারতো না, তাহলে ওই ভিখারি রাজকে আমি কবে দুধের থেকে মাছির মতো তুলে ফেলে দিতাম। আর তুমি কি মনে করো যে এত বড় বিজনেস আমি চা আর তেলে ভাজা বিক্রি করে করেছি? অনেক অনেক পাপ করতে হয়েছে তার জন্যে। তাই একটা কথা মনে রেখো যে আমার কাছে এইটা জিজ্ঞেস করার ভুল করো না যে কোনটা ঠিক কোনটা ভুল, বুঝলে? এমনিতে সত্যি আমি ছাড়া তোমাদের আগে কোনো মেয়ে বন্ধুই ছিল না? অদ্ভুত। আরে না না ছোট মালিক, ওই যে ছোটবেলা একটা মেয়ে ছিল না, কি যেন নাম, শিবানী। কি বলছো?
মানে তোমার ছোটবেলার বন্ধুকে এখনো মনে আছে? মনে হচ্ছে তোমাদের কাছেও স্পেশাল ছিল, তাই না? আর বলো না তুমি, ওর চক্করে অনেক মার খেয়েছি আমরা। এখন কোথায় ও? নন্দিনী ম্যাডাম, আপনি ওর ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না। ও না খুবই মিস্টিরিয়াস উমেন ছিল। একদিন হঠাৎ করে উধাও হয়ে গেল, আর কোনোদিন ফিরেই এলো না। খুব ভালো হয়েছে ওই মেয়েটা আর ফিরে আসেনি। বাবা, আজ কত ভালো একটা দিন, আর তুই এখন ওই মেয়েটার কথা বলছিস? আরে সোহিনী মা, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি গরম গরম পরোটা এনেছি, এসো খেয়ে নাও। আর আমার জন্য? তোমাদের দুজনের জন্য শুধুমাত্র ঘোড়ার ডিম। আচ্ছা, এই মজা টজা ছাড়ো। 1 ঘন্টার মধ্যেই পুলিশ অফিসার আসবেন রাজ তোর বয়ান নিতে, আর সোহিনীমা তোমারও। তার আগে একটু জল খাবার খেয়ে নাও।